সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে শেষে জফলা থাকলে জ হবে। দেখুন এখানে লাস্টে কাব্য, কাব্য শেষে জফলা আছে, তাই এখানে কাব্যের মূল শব্দ হচ্ছে কবি এবং এই জফলার জ হয়ে গেল। তারপর দেখুন লভ্য, লভ্যের কী হবে? লভ্যের মূল শব্দ হচ্ছে লাভ এবং জফলার জন্য লাস্টে একটা অন্তুস্থ জ। তারপর ন্যায্য, ন্যায্যের মূল শব্দ কি ন্যায়, আর অন্তুস্থ জফলার জন্য এখানে লাস্টে কি জ। তারুণ্য, তারুণ্যের মূল শব্দ হচ্ছে তরুণ, তরুণের কি জ। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য আলোচনা করব এই সন্ধি বিচ্ছেদের এই ধরনের বেশ কয়েকটি বড়িয়া ফাটাফাটি টেকনিক, যে টেকনিকগুলি আপনার জানা থাকলে আপনি যে কোনো পরীক্ষায় আপনি 100% সন্ধি বিচ্ছেদ আপনি বিনা নিয়মে বিনা সূত্রে উইদাউট থিঙ্কিংয়ে আপনি সঠিক উত্তর যেটা হয় সেটা আপনি করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা আজকে দেখে যান। আজকের ক্লাসটা আপনার জন্য স্পেশাল হতে চলেছে, অতি গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসে আপনারা দেখবেন সন্ধি বিচ্ছেদের বেশ কয়েকটি সহজ পদ্ধতি। সম্পূর্ণ ক্লাসটাই সহজ পদ্ধতির উপরে হবে সম্পূর্ণ, সুতরাং একটুকু আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ক্লাসটা দেখে যান। সবগুলো নিয়ম যদি আপনার জানা থাকে তাহলে 100% কনফার্ম আপনি সন্ধি বিচ্ছেদে ভালো নম্বর আপনি পেতে পারবেন। তো চলুন সন্ধি বিচ্ছেদের প্রথম নিয়ম, নিয়ম নাম্বার 1 যদি আমরা দেখি, জফলা থাকলে রসই কিংবা দীর্ঘইকার হবে। জফলা থাকলে রসইকার কিংবা দীর্ঘইকার হবে। এবার কোথায় জফলা রসইকার হবে, কোথায় দীর্ঘই হবে সেটা আমরা বলে দেব। যেমন তয় জফলা, তয় জফলা থেকে তয় রসইকার, ময় জফলা থেকে ময় রসইকার। এবার দেখুন যেমন ঐত্যন্ত, ঐত্যন্ত যদি থাকে তাহলে ঐত্যন্ত এখানে কি বলেছিলাম আমরা বলেছিলাম যে জফলা, যদি বলেছিলাম কি বলেছিলাম ভাই, আমরা বলেছিলাম কি জফলা যদি থাকে তাহলে রসইকার হবে, ঠিক আছে। এবার দেখুন এই যে জফলা, জফলার জন্য এখানে রসইকার মানে কি দিলাম অতি, এখানে কি দিলাম অতি, জফলার জন্য রসইকার অতি। আর এখানে আমরা তো জফলা জফলা চলে গেল, এখানে কিছু নাই, তার মানে ও, আর নয় তো অন্ত, ঠিক আছে। এবার প্রত্যেক দেখুন, প্রত্যেক এখানে দেখুন, এখানে এই যে জফলা, জফলার জন্য রসইকার মানে প্রতি, তো এখানে কি থাকলো, এখানে আমার একার, একারের জন্য এ আর ক এক, ঠিক আছে। আবার দেখুন ইত্যাদি, ইত্যাদি মানে এই জফলা, এই যে জফলা, এই জফলার জন্য কি থাকলো ইতি, জফলার জন্য কি দিলাম রসইকার, তয় রসইকার দিলাম ইতি। আর এই যে আকার, আকারের জন্য আ আর রসইকার দিই আদি, ঠিক আছে। ঐত্যুক্তি, ঐত্যুক্তি যদি দেই তাহলে দেখুন এখানে জফলা, এই যে জফলা, জফলার জন্য রসইকার, জফলার জন্য রসইকার মানে কি অতি, ঠিক আছে। আর এই যে এখানে দেখুন রসৌকার রয়েছে, রসৌকারের জন্য রসৌ, আর এই যে অকুক্তি, এই ওটা হচ্ছে কি উক্তি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা নাম্বার 1। এবার দেখুন নিয়ম 2, যদি বফলা থাকে তাহলে রসৌকার হবে। যদি কোনো সন্ধি বিচ্ছেদে বফলা থাকে, বফলা মানে কি, এই দেখুন স্বল্প, অন্বেষণ, স্বাগত, অন্বিত, এই সবগুলা কি বফলা যুক্ত, ঠিক আছে। যদি বফলা থাকে তো আমরা কি করে করবো, এবার দেখুন তো, বফলা থাকলে রসৌকার হবে, রুক যাবেন। এবার দেখুন স্বল্প, এবার আমরা লিখি এখানে একটু আমরা ডিটেলস বুঝিয়ে দিচ্ছি, স্বল্প, ঠিক আছে, স্বল্প। এবার দেখুন এখানে বফলা আছে, বফলা আছে, তো বফলার পরিবর্তে কি রসৌকার মানে সু, বফলার পরিবর্তে রসৌকার মানে সু, আর এখানে কিছু নেই তার মানে কি ও, আর এই লয় পয় দিয়ে গেলাম কি হয়ে গেল স্বল্প, অল্প, সুতরাং এটা হয়ে গেল কি আমাদের স্বল্প। তারপর যেমন দেখুন আমাদের কি রয়েছে স্বাগত, স্বাগত, তো আমরা বলেছিলাম বফলার পরিবর্তে রসৌকার হবে, তারপর এখানে বফলা রয়েছে, তো বফলারের পরিবর্তে এই বয়ের পরিবর্তে কি হবে সু, সু, এবং এখানে যে আকার আছে আকারের জন্য আ, আর এই গতর জন্য এই গত, সুযোগ আগত ইকুয়াল টু স্বাগত, ঠিক আছে। তারপর আরেকটা শব্দ দেখুন, এখানে দেখুন অন্বিত, তো অন্বিত আমরা লিখে দিই, অন্বিত, আপনার ডিটেলস আপনাদেরকে বোঝাবো, সাথে থাকুন অন্বিত। তো এখানে দেখুন ও, আর এই যে বফলা, বফলার জন্য রসৌকার মানে অনু, আর এখানে দেখুন রসইকার হচ্ছে রসইকার, তার মানে রসইকারের জন্য রসই, আর এই তয়ের তো, অনুযোগ ইত, ঠিক আছে ভাই। তারপর দেখুন কি বলেছে অন্বেষণ, অন্বেষণও সেম কি, এখানে বফলার জন্য রসৌকার মানে অনু, আর এখানে দেখুন একার রয়েছে, একারের জন্য এ, আর এই সনের সং অন্বেষণ। দেখলেন বফলা থাকলে রসৌকার হবে, প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ মাথায় রাখবেন ভাই। তারপর নিয়ম নাম্বার 3, ওয় থাকলে একার হবে। যদি কোনো সন্ধি বিচ্ছেদে ওয় দেখতে পান তাহলে একার হবে। যেমন শয়, শয় থেকে কি সে, কয় থেকে কে, অয় থাকলে একার হবে। লয় থাকলে লে, লয় থাকলে লে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখুন কি বলেছে শয়ন, এখানে কি বলেছে শয়ন,
তো এখানে ওয়াই ওয়াই থাকলে কি হবে একার হবে, তার মানে শয় থাকলে কি হবে সে হবে, সে হচ্ছে। আর এখানে দেখুন এখানে কোনো কিছু নাই মানে কি ও, আর এই ডেল্টা হচ্ছে কি অন। সুতরাং শয়ন মানে কি সে যুগ অন শয়ন। এবার যদি দেখি নয়ন, এবার যদি আমরা নয়ন করি তাহলে দেখুন নয়ন, এখানে এই যে নয় মানে কি লে, ওয়াই থাকলে একার হবে, নয় থাকলে লে হবে, এই নয়ের পরিবর্তে কি হবে লে, প্লাস এখানে কোনো কিছু নাই সিম্পল, তাই এখানে কিছু আকার ইকার রসইকার কোনো কিছু থাকে না, তাহলে আমরা ও দেবো। তারপর এখানে ন আছে, সুতরাং লে যুগ অন ইকুয়াল টু নয়ন। ঠিক আছে, এই ধরনের আপনারা সলভ করবেন। দেখুন উদাহরণ আছে, কি দেওয়া আছে এখানে দেখুন শয়ন নয়ন। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তারপর দেখি, তারপর দেখুন যদি আয় থাকে, আয় থাকলে কি হবে ওই হবে, আয় যদি থাকে তাহলে ওই কার হবে, আয় থাকলে কি হবে ওই কার হবে, যদি আয় থাকে তাহলে ওই কার হবে। যেমন গায়ে, গায়ে থাকলে গই, নাই থাকলে লই, পায়ে থাকলে পই। যেমন গায়ক, এখানে কি দেওয়া আছে আমাদের গায়ক, আয় থাকলে ওই হবে, গায়ে থাকলে গই হবে, সোজা কথা। ঠিক আছে, আয় থাকলে ওই, গায়ে থাকলে গই, নাই থাকলে লই, পাই থাকলে পই, এই ধরনের বুঝে নেবেন। এখানে দেখুন কোনো কিছু নাই, মানে আকার ইকার কোনো কিছু নাই, তার মানে কি দেবো আমরা অং দেবো। ঠিক আছে, এবার নায়ক যদি করি, সেম টু সেম নায়ক যদি আমরা করতে যাই, এবার দেখুন আমরা নায়ক করলাম, যদি আমরা নায়ক করি তাহলে নায়ক নাই, নাই থাকলে কি হবে লই, লই প্লাস এখানে আকার ইকার নাই, তার মানে ও আর হলো কি লই যুগ ও কি হয়ে গেল আমাদের নায়ক। ঠিক আছে, আয় থাকলে ওই কার হবে। এই ভিডিওটা এক দুবার আপনারা দেখে নেবেন বা আপনারা কপিতে নোট ডাউন করে রাখুন, আপনাদের অনেক কাজে লাগবে। তারপর দেখুন নেক্সট ফর্মুলা কি বলেছে, অক থাকলে অকার হবে, অকার, অকার মানে কি একার এবং আকারে মিলে অকার হবে। যেমন লব, লব থাকলে হবে কি ল। ঠিক আছে, যেমন একটা উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো লবণ। যদি লবণ বলি তাহলে এখানে দেখুন লব আছে, লব থাকলে কি হবে অকার হবে, অকার হলে কি হবে লব থাকলে ল, ল। এখানে আকার ইকার কোনো কিছু নাই, মানে ও আর এই দেন তেল দিলাম কি হয়ে গেল লবণ। ঠিক আছে, যদি বলি পবন, যদি বলি পবন তাহলে অপ থাকলে যদি অকার হয় তাহলে পপ থাকলে কি হবে প। ঠিক আছে, ঠিক আছে, অকার হবে, অকার, ওই দেখুন পপ থাকলে প হচ্ছে। ঠিক আছে, পপ, এটা পপ হবে আর পপ, তো পপ থাকলে আপ হবে। তারপর এখানে আকার ইকার কোনো কিছু নেই, তার মানে ও আর দেন তেল কি হয়ে গেল পবন। ঠিক আছে, এটা পবনের সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। তো এইভাবে আপনারা সবগুলা সলভ করতে পারবেন। এই দেখুন এখানে দেওয়া আছে কি পবন আমরা ডিসকাস করলাম, লবণ ডিসকাস করলাম। এবার দেখুন গবাদি, যদি আমরা গবাদি বলি, গবাদি, তো এই যে গব, এই গবের জন্য গ, আর এই যে আয়ের জন্য আর এই দি হচ্ছে আদি, গ যুগ আদি গবাদি। ঠিক আছে, তারপর যদি বলি গবেষণা, এখানে দেখুন গবেষণা দেওয়া আছে, গবেষণা। তো এই যে গব, 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 গবের জন্য কি গ, আর এই যে একার রয়েছে, একারের জন্য এ, আর এই সোনার জন্য সোনা, তাহলে গবেষণা। ঠিক আছে, তো তারপর দেখি আমরা যদি জফলা থাকে তাহলে রস্বইকার হবে, জফলা থাকলে কি হবে রস্বইকার হবে, জফলা থাকলে। যেমন কি দেখুন বেহত, আমরা প্রথমে বেহতটাকে নেই, বেহত, জফলা থাকলে রস্বইকার হবে। তার মানে এই যে বয় জফলা থেকে আমরা কি দেবো বয় রস্বইকার দেবো, জফলার পরিবর্তে আমরা কি দিলাম রস্বইকার দিলাম। তো এখানে আকার রয়েছে মানে কি আর এই হত কি হচ্ছে আহত, বি যুগ আহত মানে কি বেহত। সেম টু সেম যদি বলি আমরা ব্যাঘাত, দেখুন ব্যাঘাত, ব্যাঘাত, এখানে যে জফলা রয়েছে, জফলার পরিবর্তে রস্বইকার, তার মানে এই যে জফলা, এই যে জফলা দেখতে পাচ্ছেন, জফলার পরিবর্তে আমরা কি দিলাম বি, মানে বয় জফলা দিলাম। এই যে আকারের জন্য আর ঘাতের জন্য ঘাত হচ্ছে কি আঘাত, বি যুগ আঘাত হচ্ছে ব্যাঘাত। সেম টু সেম অভ্যাস প্রত্যুষ, সেম টু সেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখি আবার দেখুন জফলা থাকলে রস্বইকার হবে। আরো বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে, যেমন তার বেস্ট এক্সাম্পল আমরা সবসময় পরীক্ষা পাই, কি পাই ইত্যাদি, আমাদের ইত্যাদি আসে। তো এই যে জফলা, এই জফলার জন্য কি থাকবে রস্বইকার থাকবে। তো এই জফলার জন্য রস্বইকার মানে এই রস্বইকারটা দিয়ে দিলাম। আর এখানে কি থাকলো আকার, আকার মানে কি আর এই রস্বইকার কি আদি। ঠিক আছে, ইতি যুগ আদি। অভ্যুদয়, অভ্যুদয় যদি আমরা লিখি, এখানে দেখুন আমি লিখে দিচ্ছি অভ্যুদয়। এখানে দেখুন আর এই যে ভয় জফলা, জফলার পরিবর্তে রস্বইকার দিলাম, প্লাস এই রস্যকারের জন্য রস্য,
আর এই দয়ের জন্য দয়, কি হয়ে গেল? অভিযোগ উদয়। ঠিক আছে। অত্যাচার, যদি আমরা অত্যাচার বলি তাহলে এই জফলার জন্য রস্বইকার মানে অতি, আর এখানে আকার রয়েছে, আকারের জন্য আ, আর চার হচ্ছে কি আচার। ঠিক আছে। প্রত্যাবর্তন সেম টু সেম, প্রতি যুগ এখানে আকার রয়েছে তার মানে কি আবর্তন। ঠিক আছে ভাই, জফলার থাকলে রস্বইকার হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি আজকে অনেক একটা মানে আপনাদের পুরো ডিটেলস সন্ধি বিচ্ছেদের যে যে সূত্র আছে সবগুলো আমরা ডিসকাস করবো। এটা যদি ভিডিওর ইন্ট্রোতে আপনারা দেখেছিলেন, শেষে জফলা থাকলে জ হবে, জফলা থাকলে জ হবে। যেমন হচ্ছে কি কাব্য, কাব্য, কাব্যের মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে কবি, কবি, কবি। আর এই জফলার জন্য এই জটা কি শেষে থাকছে। ঠিক আছে। যদি বলি আমরা বন্য, বন্য, বন্যের মূল শব্দ কি? বন। আর এই জফলার জন্য জটা কোথায় গেল? লাস্টে গেল। পদ্য, পদ্যের মূল শব্দ কি? পদ। জফলার জন্য জটা শেষে গেল। তারপর দেখুন তারুণ্য, তারুণ্যের মূল শব্দ হচ্ছে তরুণ, তরুণ। আর এই জফলার জটা শেষে চলে গেল। ঠিক আছে। নেক্সট পদ্ধতি দেখি, যদি মন দিয়ে কোনো সন্ধি বিচ্ছেদ শুরু হয়, মন দিয়ে, মন দিয়ে যদি কোনো সন্ধি বিচ্ছেদ শুরু হয় তাহলে কি হবে? এই যে একার এবং আকারের পরিবর্তে, একার এবং আকার থাকবে না, একার এবং আকারের পরিবর্তে মানে অকার যাকে আমরা বলি, একার এবং আকারের মিলে অকার হয়, এই অকারটার পরিবর্তে আমাদের বিসর্গ বসবে। এটা মাথায় রাখবেন। যদি মন দিয়ে কোনো সন্ধি বিচ্ছেদ শুরু হয় তাহলে এই যে মনর যেটা একার এবং আকার, এই যে মন, মন, এই যে একার এবং আকার যেটা রয়েছে এই একার আকারটা বাদ যাবে, বাদ দিয়ে আমাদের কি হবে? মন দেবো, তারপরে একটা বিসর্গ দেবো, বাস কাম খতম। কিভাবে দেখি? মনোবেদ, এক দুইটা দেখে নিলে আপনার এখানে লেখা আছে, তবু আমি লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা। দেখুন মনোবেদ, মনোবেদের কি? মন, এই যে একার আকারটা বাদ দিলাম, বাদ দিয়ে বিসর্গ প্লাস এই শেষের দুইটা বেদ হয়ে গেল মনোবেদ। তারপর কি? মনোরম। তারপর যদি বলি কি? মনোরম। ঠিক আছে, মনোরম, মন দিয়ে যদি শুরু হয় তাহলে কি? মন, এখানে দেখুন কি বলেছে? একার একার, আকার এবং একার আমরা বাদ দেবো, বাদ দিয়ে বিসর্গ দেবো, প্লাস এই শেষের দুইটা যে রম আছে এই রমটা আমরা দিয়ে দিলাম মনোরম। ঠিক আছে। মনোনীত, একদম সেম টু সেম, মনো, একার একার বাদ দিলাম, বাদ দিয়ে কি দিলাম? বিসর্গ প্লাস দেনতে নদী, এটার লিপ যা আছে তা লিখে দেবো। মনোরথ, মনোনয়ন, একদম সেম টু সেম। ঠিক আছে ভাই, নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, যদি আর্ত থাকে তাহলে ঋত হবে, যদি আর্ত থাকে তাহলে ঋত হবে। যেমন কি? ভয়ার্ত, আমরা দেখি ভয়ার্ত, ভয়ার্ত। এখানে ভয়ার্তের মূল শব্দ কি? ভয়, ভয়। আর এখানে কি? আর্ত, উচ্চারণটা প্রনাউন্সিয়েশন কি আসছে? আর্ত। তো আর্ত মানে কি? ঋত। ঠিক আছে। যদি বলি আমরা শোকার্ত, শীতার্ত বা শোকার্ত যাই বলি, আচ্ছা আমরা শোকার্ত লিখে দিই, শোকার্ত। ঠিক আছে। তো মূল শব্দ কি? শোক। আর এখানে উচ্চারণ কি আসছে? শোকার্ত মানে কি? আর্ত। তো আর্ত উচ্চারণ হলে কি হবে? ঋত, সুখ যুগ ঋত। ঠিক আছে। সেম টু সেম কি হয়েছে? তৃষ্ণার্ত মানে তৃষ্ণা যুগ ঋত, পিপাসার্ত পিপাসা যুগ ঋত, শোকার্ত সুখ যুগ ঋত, গীতার্থ মানে গীত যুগ ঋত, শীতার্থ মানে শীত যুগ ঋত। অর্থাৎ যদি আর্ত থাকে তাহলে ঋত হবে, আর্ত উচ্চারণ হলেই ঋত হবে, মনে রাখবেন আর্ত থাকলে ঋত হবে। বড়িয়া টেকনিক। তারপর দেখি, যদি র থাকে সন্ধি বিচ্ছেদের মিডিলে, মধ্যেখানে যদি র থাকে তো রয়ের পরিবর্তে বিসর্গ বসে, রয়ের পরিবর্তে বিসর্গ বসে। কি ধরনের আমরা দেখি? যেমন দেখুন নিরাকার, নিরাকার। এখানে কি বলেছিলাম? যে রয়ের পরিবর্তে বিসর্গ বসবে। তো রয়ের পরিবর্তে যদি বিসর্গ হয় তাহলে নি, নি যোগ এই যে আ, ওই যে আকার দেখতে পাচ্ছেন, আকারের জন্য আ, আর এই কারের জন্য কার হচ্ছে কি আমাদের আকার হচ্ছে নিরাকার। ঠিক আছে। আবার যদি বলি পুনরায়, এবার দেখুন পুনরায়, পুনরায়। এখানে দেখুন পুন, এই যে রয়ের পরিবর্তে কি বসছে? রয়ের পরিবর্তে বিসর্গ প্লাস এই যে আকারের জন্য আ, আর এই আয়ের আয়। ঠিক আছে, পুনর্যোগায়। তো এই ধরনের প্রাত্যরাস, প্রাতযোগাস, পুনরায়, পুনর্যোগায়, নিরাশা, নির্যুগ আশা। ঠিক আছে। নিরীহ, আচ্ছা নিরীহটা দেখুন কিভাবে হচ্ছে, নিরীহ। ঠিক আছে। এবার দেখুন নের,
ঠিক আছে, নির অর্থাৎ র, এই র এর পরিবর্তে আমরা কি দেব, র এর পরিবর্তে আমরা বিসর্গ দেবো প্লাস, এখানে কি রয়েছে দীর্ঘই ইকার রয়েছে, তার মানে আমরা দীর্ঘই দিয়ে দেবো, আর এখানে হ আছে তার মানে আমরা হ দিয়ে দেবো, হয়ে গেল নিরীহ। ঠিক আছে, এই ধরনের আপনারা দেখতে, তারপর পুনরুক্ত এইভাবে হবে। আচ্ছা, এবার দেখুন, সন্ধিতে দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খণ্ডত্ব হয়। সন্ধিতে যদি দুটা ব্যঞ্জন যুক্ত অবস্থায় দুটি সমব্যঞ্জন, ঠিক আছে, দুটি সমব্যঞ্জন হবে, এটা একটু কারেকশন করবে, দুটি সমব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে আমাদের কি হবে, খণ্ডত্ব হবে। যেমন কিভাবে দেখি, দেখুন উল্লাস, উল্লাস, এই প্রথম ব্যঞ্জনটি, তাহলে ব্যঞ্জনটির যুক্ত অবস্থা থাকে তাহলে প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খণ্ডত্ব বসবে। তার মানে প্রথমে উ আর এই যে লয়েল রয়েছে এখানে আমরা একটা খণ্ডত্ব দিলাম, আর একটা ল আমরা কেটে দিই, একটা ল যদি কেটে দিই তাহলে এখানে কি থাকলো, লাশ, এখানে লাশ পড়ে থাকলো ভাই, লাশ পড়ে থাকলো। ঠিক আছে, তারপর দেখো উচ্চারণ, এবার দেখি আমরা উচ্চারণ, বড়িয়া উচ্চারণ করব। আচ্ছা, কি বলেছে, প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খণ্ডত্বটা কাটা যাবে, আর প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খণ্ডত্ব বসবে। আচ্ছা, তাহলে প্রথম চটা আমরা কেটে দিয়ে কি দিলাম, উত, আর এই শেষের কি রয়েছে চারণ, আমরা চারণগুলা লিখে নিলাম। ঠিক আছে, সজ্জন আপনারা এইভাবে লিখতে পারেন, দেখুন সজ্জন, আমরা এইভাবে লিখলে সজ্জন। ঠিক আছে, তো এবার দেখুন প্রথম ব্যঞ্জনের পরিবর্তে খণ্ডত্ব বসবে, নাহলে প্রথম ব্যঞ্জনটা কেটে দিয়ে আমরা খণ্ডত্ব দিলাম, তারপর এই যে জন থাকলো জনের জন দিয়ে দিলাম। ঠিক আছে, সচ্চরিত্র, সচ্চরিত্র আমরা এইভাবে লিখি, সচ্চরিত্র আমরা যদি এইভাবে লিখি তাহলে কি বলেছে, প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খণ্ডত্ব, তারপর এই চটা কেটে দিই, এই চটা কেটে খণ্ডত্ব প্লাস লাস্টে কি রয়েছে আমাদের চরিত্র, স্বভাব চরিত্র ভাই, তার মানে কি সচ্চরিত্র। ঠিক আছে, এটা সচ্চরিত্র। ঠিক আছে, এই ধরনের যদি সন্ধিতে দুটা সমব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জনটার পরিবর্তে খণ্ডত্ব বসবে। আমি এখানে শুধুমাত্র 5টি বা 6টি, প্রত্যেকটা নিয়মের 5টি বা 6টি নিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য। তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখুন তাহলে যে কোনো সন্ধি বিচ্ছেদ আপনারা অনায়াসে করতে পারবেন উইদাউট মিস্টেক, কোনো ভুল হবে না। ভুল আপনারা মানে কি বলবো, একদম ডিক্লেয়ার ভাবে করতে পারবেন, যা করেছি শুদ্ধ করেছি, এটা আপনারা ভেবে আপনারা কারেক্ট করতে পারবেন। নেক্সট দেখি। আচ্ছা, এবার দেখুন, যদি সন্ধিতে যদি একার থাকে, একার যদি থাকে তাহলে রস্বই কিংবা দীর্ঘই হবে, একার থাকলে রস্বই হবে অথবা দীর্ঘই হবে। এবার কথা হচ্ছে স্যার, কখন রস্বই হবে আর কখন দীর্ঘই হবে সেটা আমরা কি করে বুঝবো? ইয়েস मैं हूं ना, डोंट वरी, टेंशन लेने का नहीं है, देने का है, ठीक है, बढ़िया बात। তো রস্বইকার হবে না দীর্ঘই হবে, এই সমস্যার সমাধান আমি দেবো, এখন দেবো, টেনশন নয় ভাই। তো যদি একার থাকে তাহলে রস্বইকার বা দীর্ঘইকার হবে। আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, যদি কোনো সন্ধিতে একার থাকে তাহলে রস্বই কিংবা দীর্ঘই হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে রস্বই হবে না দীর্ঘই হবে। আচ্ছা, যদি উচ্চারণ যদি আমাদের এস হয়, এটা মাথায় রাখবেন, উচ্চারণ যদি এস হয়, এ তালি বস এস, যদি এস উচ্চারণ হয় তাহলে দীর্ঘই হবে। ঠিক আছে, আর বাকি সব জায়গাতে রস্বই হবে, শেষ, খেলা খতম। যদি এস উচ্চারণ হয় তাহলে দীর্ঘ হবে। যেমন দেখুন, এবার দেখুন নরেশ, যদি বলি নরেশ তাহলে মূল শব্দ কি তার, নর, নর। আর এখানে দেখুন একার রয়েছে, একারের জন্য আমাদের কি করতে হবে, এখানে উচ্চারণ কি আসছে, রস্বই হবে দীর্ঘই হবে। এখানে দেখুন উচ্চারণ কি আসছে, নরেশ, তার মানে কি এস, উচ্চারণ কি আসছে এস, যদি এস আসে তাহলে কি হবে, দীর্ঘই, দীর্ঘই প্লাস স, ইস, নরেশ। ঠিক আছে, এবার দেখুন নরেন্দ্র, এবার কি নরেন্দ্র, যদি নরেন্দ্র বলি তাহলে মূল শব্দ কি নর। এবার কি রয়েছে, এবার কি রয়েছে, ইন্দ্র, ইন্দ্র রয়েছে, ইন্দ্র, ইন্দ্র, এখানে এ আর এখানে নয় দয় তার বলা, কিন্তু এটা উচ্চারণগুলো আমাদের এস আসছে না। যদি এস না আসে তাহলে আমরা দীর্ঘই বসাবো না। ঠিক আছে, এস আসলেই দীর্ঘই বসাবো, এস না আসলে দীর্ঘই বসাবো না, কি বসাবো, রস্বই বসাবো। তার মানে এখানে কি হবে, ইন্দ্র। বোঝা গেল? তো সেম টু সেম কি মহেন্দ্র, যদি বলি মহেন্দ্র তাহলে মহেন্দ্রর মূল শব্দ কিন্তু মহা, এটা মহ হবে না, বুঝবেন, মহা। এখানে কি হবে, ইন্দ্র, কারণ কেন ইন্দ্র, কারণ এটার উচ্চারণ কিন্তু আমাদের এস হচ্ছে না। যদি এস হয় তাহলে কি হবে, দীর্ঘই হবে। বারবার বলছি, যেমন দেখুন মহেশ, যদি বলি মহেশ, মহেশ তার মানে মহেশ মহা, আর মহেশ তার মানে উচ্চারণটা কি আসছে, এস। যদি উচ্চারণ এস আসে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে, দীর্ঘই হবে, সেটা হবে কি, ইস, মহেশ। ঠিক আছে, তারপর দেবেশ, দেব যুগ ইস, ধর্মেন্দ্র, ধর্ম যুগ ইন্দ্র,
রসইকার এবং দীর্ঘইকারের ডিফারেন্সটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, নেক্সট দেখি কি দিয়েছে। এবার দেখুন কি দেওয়া আছে, তিনটা স, এই তিনটা স এর পরিবর্তে বিসর্গ হয়। তিনটা স, তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, এই তিনটা স এর পরিবর্তে কিন্তু আমাদের বিসর্গ হবে। যেমন এখানে দেখুন নমস্কার, নমস্কার, ঠিক আছে, নমস্কার, নমস্কার ন, এখানে দেখুন একটা স আছে, যে কোনো স, ডোন্ট ওয়ারি, দেয়ার ইজ হুইচ স, এনিওয়ান স, তো স এর পরিবর্তে স মানে বিসর্গ, প্লাস যা আছে তা দিয়ে দিলেন কার, দুষ্কর, দু, তারপর একটা স আছে, হোয়াট এভার, যে কোনো স, যে কোনো স হোক, টেনশন নাই, দু যোগ কর, আপনি দেখতে যাবেন না কোন স, যাই স মানে স, আবিষ্কার, আবি, আবি, তারপর একটা স আছে, তার মানে এখানে বিসর্গ, তারপর কি আছে কার, এখানে কার বসিয়ে দিন, খতম, তারপর দেখুন পদস্খলন, তারপর পদ, এখানে একটা স আছে লুকিয়ে আছে, তার মানে পদ, তারপর কি রয়েছে খলন, খলন লিখে দিন, খলন, কাম খতম। এই ধরনের আপনারা শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি শিখুন, এই নিয়মগুলো আপনারা খুব ভালো করে ভিডিওটা একবার না হলে দুবার না হলে তিনবার আপনারা রিভাইজ করে নিন, পরীক্ষার আগে যাওয়ার আগে আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর দেখুন অন্তস্থ অ থাকলে একার হবে, আরেকটা নিয়ম কি, অন্তস্থ অ থাকলে একার হবে, যেমন কি আগে বলেছিলাম, কি বলেছিলাম, শয়ন, এখানে দেখুন অন্তস্থ অ আছে, তো তার পরিবর্তে কি দেব, সে, একার হবে, একার থাকলে কি হবে, একার দিলাম, তারপর কি দিলাম, সে, তারপর এখানে কি রয়েছে অন, অন শয়ন, তারপর দেখুন কি শয়ন, শয়ন, অন্তুস্থ এর পরিবর্তে একার বসবে, তার মানে এটা অন্তুস্থ কেটে দিলাম, কেটে কি করলাম, একার করলাম, আর এখানে কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে কি করলাম, অন দিলাম, সুতরাং সে যুগ অন শয়ন। তারপর দেখুন ধয়ন, যদি ধয়ন বলি তাহলে এই যে অন্তুস্থর পরিবর্তে একার মানে ধে, আর এখানে কোনো আকার ইকার কোনো কিছু নাই, তার মানে ও আর ডেন্থেন অন, ধে যুগ অন ধয়ন। ঠিক আছে, এই ধরনের আপনারা করবেন। তারপর দেখি যদি খণ্ডত্ব থাকে, খণ্ডত্বর পরিবর্তে দয় হ্রস্ব ব্যবহৃত হবে, খণ্ডত্বর পরিবর্তে দয় হ্রস্ব, খণ্ডত্বর পরিবর্তে দয় হ্রস্ব ব্যবহার করবেন কিভাবে দেখি, যেমন দেখুন সৎ কাজ, সৎ কাজ, এখানে কোনো কিছু করার নেই, এই খণ্ডত্বর পরিবর্তে দয় হ্রস্ব বসাবেন, তার মানে এখানে দেখুন দয় হ্রস্ব দিলাম, প্লাস কাজ হয়ে গেল সৎ কাজ। তারপর দেখুন এটা হবে তৎপর, স্পেলিং মিস্টেক আছে দেখে নিন, এটা হচ্ছে কি তৎপর, তৎপর, ঠিক আছে, তৎপর, তৎপর, এই খণ্ডত্বর পরিবর্তে দয় হয়, তার মানে তৎ যুগ, এই যে পর আছে, পর থেকে তৎপর। তারপর দেখুন শরৎকাল, শরৎকাল মানে কি খণ্ডত্বর পরিবর্তে দয় হয়, তো খণ্ডত্বর পরিবর্তে দয় হচ্ছে যদি তাহলে শরৎকাল, তো শরৎকাল, তো এখানে খণ্ডত্বর রয়েছে, খণ্ডত্বর পরিবর্তে দয় হয় প্লাস হচ্ছে কি আমাদের কাল, সুতরাং শরৎকাল, এত সহজ দেখুন, শুধুমাত্র খণ্ডত্বর পরিবর্তে দয় হ্রস্ব বসাবেন, যা আছে তা ভরে দেবেন, কাম খতম। নেক্সট দেখি, নেক্সট লাইন কি রয়েছে। আচ্ছা এবার দেখুন যদি একার থাকে, একার এবং আকার যদি কোনো বাক্যে থাকে তখন তার পরিবর্তে রসৌকার হয়, রসৌ হয়, রসৌ যেটা শব্দ এটা হয়, এটা বর্ণ। আচ্ছা এবার কি করে দেখি, যেমন দেখুন নরোত্তম, আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নরোত্তম। এবার দেখুন মূল শব্দ কি নর, আর এই যে একার এবং আকার, এই যে চিহ্নটা এই যে রয়েছে, তার পরিবর্তে আমাদের কি বসাতে হবে, রসই, তারপর যা আছে তা ভরে দেবো, টেনশন নাই, যা আছে তা মানে উত্তম, ঠিক আছে। তারপর দেখুন প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর যদি আমাদের একসঙ্গে থাকে, প্রশ্ন উত্তর, তারপর প্রথমে দেখুন প্রশ্ন, আর এই যে একার এবং আকার রয়েছে, একার এবং আকারের পরিবর্তে আমরা কি বসাই, রসৌ, আর এখানে তয় তয় আর প্রশ্ন প্লাস উত্তর, ঠিক আছে ভাই। তারপর দেখুন দেবোত্তর, দেবোত্তর যদি আমরা বসাই তাহলে দেবোত্তর, দেবোত্তর, আচ্ছা এখানে দেখুন দেব প্লাস এই যে একার এবং আকার রয়েছে, তার পরিবর্তে আমরা রসৌ দেব, আর তয় তয় র, কি হয়ে গেছে উত্তর, দেব প্লাস উত্তর দেবোত্তর। সূর্যোদয়, সূর্য যুগ উদয়, এই ধরনের আপনারা নিরুৎপল, নীল যুগ উৎপল, এই ধরনের অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো আপনারা নিজে থেকে সলভ করতে পারবেন, তাই আমি দেইনি, ঠিক আছে। তো তারপরে সাইডে দেখি কি আছে, দেখুন বফলা থাকলে রসৌকার হবে, যদি বফলা থাকে তাহলে রসৌকার হবে, এটা আমরা একটু আগে দেখাচ্ছি, তবু আপনারা আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে। যদি বফলা থাকে তাহলে কি হবে, এটা মিস্টেক আছে, এটা হবে না, এটা ভুল এখানে দিয়েছি,
ঠিক আছে, যদি বফলা থাকে তাহলে কি হবে, রস্যইকার হবে। ঠিক আছে, যেমন অন্বেষণ, আমি একটা দেখিয়ে দিই, একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, তো আপনাদের আরেকবার দেখিয়ে দিই। অন্বেষণ, অন্বেষণ কি হবে দেখুন, অন্বেষণ যদি বফলা থাকলে রস্যইকার হবে, তার মানে বয়ের পরিবর্তে রস্যই, এখানে একার রয়েছে তো এষণ, এষণ কি হয়ে গেল, অন্বেষণ। ঠিক আছে, তারপর যেমন পশ্চাচার, যদি বলি পশ্চাচার, যদি বলি কি বলি আমরা, যদি বলি পশ্চাচার, তাহলে এই যে বফলা, বফলার পরিবর্তে কি রস্যইকার, রস্যইকার মানে কি পশু, এখানে যে আ আছে আকারের জন্য আ, আর চাকাচ্ছে আরো আচার, অর্থাৎ কি পশু যোগ আচার হচ্ছে কি পশুচার। ঠিক আছে, তারপর আমরা দেখছি আকারের সাথে ব থাকলে, যেমন আকার ব, যদি কোনো বাক্যে, কোথায় গেল ভাই, আচ্ছা, যদি কোনো বাক্যে আকার ব থাকে, একটা আকার থাকবে তারপরে ব থাকবে, তখন সেটা পরিবর্তন হয়ে ঔকার হয়ে যায়, একারে আর ঔকার। ঠিক আছে, একারের ঔকার ঔকার হয়ে যায়। ঠিক আছে, যদি কোনো বাক্যে আকার ব থাকে তাহলে সেটা ও হয়ে যাবে। ঠিক আছে, কি করে দেখি, যেমন দেখুন নাবিক, আমরা এখানে লিখে দিচ্ছি কি নাবিক। এবার দেখুন নাবিক যদি বলি, তাহলে দেখুন আকার ব, যদি আকার বয়ের পরিবর্তে আমরা কি বলেছিলাম, ওইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, মাথায় রাখবেন, ওইটা হয়ে যাবে ওকার। ঠিক আছে, তো ন যে আকার বয়ের পরিবর্তে, এই যে আকার বয়ের পরিবর্তে আমরা কি দিলাম, ওকার, আর এই যে রস্যইকার আছে, রস্যইকারের জন্য রস্যই, আর এই যে কয়ের জন্য ক, নাবিক। ঠিক আছে, তারপর যদি কি পাবক, এবার এটা দেখুন পাবক, পাবক ক দিলাম, আর এই যে আকার ব, আকার বয়ের পরিবর্তে আমরা দিলাম ওকার। আমরা কি বলেছিলাম, আকার বয়ের পরিবর্তে ওকার বসবে, আকার বয়ের পরিবর্তে ওকার বসলো, তারপর এখানে কোনো কিছু নাই, তার মানে কি রয়েছে ও আর ক। ঠিক আছে, এবার যদি দেখি আমরা চাবুক, যদি আমরা বলি চাবুক, তাহলে চ দিলাম, আর এই যে আকার ব, এই আকার বয়ের পরিবর্তে আমরা কি দিলাম, ওকার দিলাম, তারপর এখানে দেখুন রস্যইকার আছে, মানে রস্যই আর কি চাবুক, তো হ্যাঁ তো এখানে দেখুন চৌযোগ ও হচ্ছে চাবুক। ঠিক আছে, ভাবুকের ক্ষেত্রে আমরা সেম বসাবো, কি করে বসাবো দেখি, ভাবুক আমরা লিখে নিই ভাবুক। আচ্ছা ভ, ভ দিলাম, ভ দিলাম, আর এই যে আকার বয়ের পরিবর্তে হচ্ছে ভৌ, আর এই যে রস্যইকার রয়েছে, রস্যইকারের জন্য রস্যই, আর ক হচ্ছে কি ভাবুক, ভ যোগ ভাবুক। আকার ব থাকলে ওকার হবে, এটা মাথায় রাখবেন। তারপর দেখি চয় ছয় থাকলে চ বাদ যাবে, যদি কোনো বাক্যে চয় ছয় থাকে তাহলে চ বাদ যাবে, যেমন কি একটা ছোট্ট একটা নেই আমরা, বিচ্ছেদ, বিচ্ছেদ, বিচ্ছেদ বলতে আমরা বি দিলাম, তারপর এখানে চটা বাদ যাবে, চটা যদি বাদ দিই তাহলে ছেদ, বিচ্ছেদ হয়ে গেল। তারপর যদি দেখি আমরা প্রচ্ছায়া, যদি প্রচ্ছায়া দেখি তাহলে চ বাদ যাবে বলেছে, চটাকে ক্যান্সেল করতে হবে, তার মানে প্র প্লাস, এখানে চটা যদি ক্যান্সেল করি, কেটে দিই, তাহলে কি রয়ে গেল ছায়া, কি রয়ে গেল ছায়া। ঠিক আছে, এবার যদি দেখি আমরা পরিচ্ছদ, পোশাক পরিচ্ছদ বলে না, পোশাক পরিচ্ছদ। ঠিক আছে, পরিচ্ছদ, এবার এই চটা যদি বাদ দিই তাহলে কি হয়ে গেল, পরিযুক্ত। দেখলেন কত সহজ, কত ইজি। তারপর যদি দেখি আমরা বৃক্ষ ছায়া, যদি দেখি আমরা কি, যদি দেখি বৃক্ষ ছায়া, বৃক্ষ ছায়া যদি দেখি, চটা আমরা বাদ দিই, চটা বাদ দিলে কি হবে, বৃক্ষ প্লাস ছায়া, বৃক্ষ ছায়া। দেখলেন এইভাবে আচ্ছাদন, প্রতিচ্ছবি, বৃক্ষ ছায়া, প্রচ্ছেদ, বিচ্ছেদ, প্রচ্ছায়া, পরিচ্ছদ, আরো অনেকগুলি আপনারা পাবেন। সুতরাং যদি চয় ছয় থাকে তাহলে চ বাদ যাবে, এটা মাথায় রাখুন, চয় ছয় থাকলে চ বাদ যাবে, বড়িয়া কোয়েশ্চন। তারপর দেখুন যদি ঔকার থাকে, ঔকারের এখানে এখানে একটু টাইপিংয়ে মিস্টেক আছে, সেটা আমি বলবো, এটা আপনারা ফলো করবেন না। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো এবার, এখানে কিছু মিস্টেক আছে। যদি ঔকার থাকে, ঔকার যদি থাকে তাহলে ও কিংবা ও হবে, সংযুক্ত ও নতুবা সংযুক্ত ও হবে। এবার যদি মুক্ত হয় তাহলে ও হবে, আর যুক্ত হলে ও হবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখি, যেমন বনৌষধ, বনৌষধ। ঠিক আছে, বনৌষধের মূল শব্দ কি বন। ঠিক আছে, আর এই যে ধটা কিন্তু মুক্ত, ধটা কি, ধটা মুক্ত, মুক্ত মানে কি এই যে দিলাম মুক্ত। এবার যুক্ত কি করে হবে, ধরে নেন ধু, ধি, ধি, ধা, এই ধরনের কোনো একটা যদি মানে সংযুক্ত হয়ে যায়, দ্যাট ইজ কল যুক্ত বর্ণ। আর যদি সিম্পল যদি খোলা থাকে, সেটা ধ থাকুক, ব থাকুক, ক থাকুক, চ থাকুক, যাই থাকুক, দ্যাট ইজ কল মুক্ত।
তো যদি মুক্ত থাকে তাহলে ঔকার দেব, তার মানে বনৌষধ কি হবে, বন যুগ, এটা দেখুন এই ধটা কিন্তু আমার মুক্ত, যদি মুক্ত থাকে তাহলে ঔ হবে, ঔষধ। ঠিক আছে, এবার যদি দেখি আমরা পরম ঔষধ, পরম ঔষধও সেম হবে, পরম যুগ এই ধটা কিন্তু মুক্ত, মুক্তের জন্য আমরা কি দেব, ও দেব, ঔষধ। ঠিক আছে, এবার দেখি এই দেখুন, এবার এই যে মন্ত্র ঔষধি, মন্ত্র ঔষধিটা কি করে হবে দেখি, মন্ত্রৌষধি। ঠিক আছে, এবার দেখুন মন্ত্র প্লাস ঔষধি, ঔষধি বলতে এই যে ধটা দেখুন আমাদের যুক্ত অবস্থায় আছে, যুক্ত আছে, তাই না? এই যে মন্ত্র ঔষধি যেটা দিলাম, এই যে ধটা কিন্তু যুক্ত অবস্থায় আছে, যুক্ত থাকলে এই ওটা হবে, এখানে কিন্তু এই ও, এখানে একদম মিস্টেক আছে, এই ওটা হবে। ঠিক আছে, এই ঔষধি, মন্ত্র প্লাস ঔষধি। ঠিক আছে, তারপর দেখুন জল যুগ ওকা, এটাও ঠিক আছে, দেব ঔষধ, এটা ধ হবে, দেব যুগ ঔষধ। ঠিক আছে, তারপর কি লোক ঔষধ, এটাও ঠিক আছে, লোক যুগ ঔষধ। ঠিক আছে, নেক্সট দেখি মন কষ্ট। আচ্ছা, এবার আমরা বিসর্গ কিন্তু টেনে টেনে এনেছিলাম, এবার ডাইরেক্ট বিসর্গগত যদি কিছু থাকে, বিসর্গগত যদি কোনো কিছু থাকে, যেমন নিঃশব্দ, বিসর্গ দিয়ে যদি আমাদের সন্ধি বিচ্ছেদ থাকে, কোনো কিছু করার নেই, বিসর্গ পরে প্লাস দেব, কাম খতম। ঠিক আছে, ইতি পূর্বে, ইতি প্লাস পূর্বে, অতঃপর বিসর্গ পরে প্লাস দিন, নিঃশব্দ বিসর্গ পরে প্লাস দিন, মনকষ্ট বিসর্গ পরে প্লাস দিন, কাম খতম। ঠিক আছে, এত সহজ ভাই আপনারা কোথায় পাবেন ভাই, কে দেবে ভাই আপনাদের বলুন? সুতরাং অবশ্যই যারা প্রথম থেকে দেখেননি, রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ বড়িয়া ক্লাস, এই ধরনের ক্লাস আপনারা পাবেন না। নিঃশ্বাস, নিঃশ্বাস বিসর্গ আছে, মানে নি পরে শ্বাস, অন্তঃসত্ত্বা বিসর্গ পরে প্লাস, প্রণয় প্রণালী, প্রণয় প্রণালী বিসর্গ পরে প্লাস, দুস্থ, এখানে দেখুন বিসর্গ পরে প্লাস, বড়ি আর কিছু করার দরকার নেই। নেক্সট দেখুন, যদি অনুস্বার থাকে, অনুস্বারের পরিবর্তে মহেশ, অনুস্বারের পরিবর্তে ময় হস। ঠিক আছে ভাই, আগে কি বলেছিলাম, যদি খণ্ডত্ব থাকে, খণ্ডত্বর পরিবর্তে দয় হস। ঠিক আছে, যেমন কি বলেছিলাম, তৎসম, আমরা কি বলেছিলাম ভাই, যদি খণ্ডত্ব থাকে, খণ্ডত্বর পরিবর্তে দয় হস, যেমন কি তৎসম, যদি তৎসম বাক্য থাকে, এই যে খণ্ডত্ব আছে, খণ্ডত্বর পরিবর্তে আমরা কি করবো, দয় হস দেব, তৎসম। সেম টু সেম যদি প্রিয়ঙ্গদা, এই যে অনুস্বার, যদি অনুস্বার থাকে তাহলে কি হবে, ময় হস, ময় হস। যেমন দেখি সংযোগ, একটা উদাহরণ আমরা দেখি, সংযোগ, যদি আমরা সংযোগ দেখি তাহলে কি হবে, স, এই অনুস্বারের পরিবর্তে ময় হস প্লাস যোগ, আর কিছু করার দরকার নেই, হয়ে গেল সংযোগ। ঠিক আছে, তারপর দেখুন প্রিয়ঙ্গদা যদি বলি, ঠিক আছে, এই ধরনের অনেকগুলা রয়েছে, এই অনুস্বার দিয়ে অনেকগুলা রয়েছে, আমরা প্রিভিয়াস এর কোয়েশনে আসা প্রশ্ন রয়েছে। প্রিয়ঙ্গদা, এই যে অনুস্বার রয়েছে, অনুস্বারের পরিবর্তে ময়হস দিয়ে দেবেন, কাজ খতম, প্লাস বদা। ঠিক আছে, তারপর কি সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট, এই যে অনুস্বার, অনুস্বারের পরিবর্তে ময়হস দিয়ে দিন, তারপর কাম খতম। এই ধরনের সব কিছু, যে কোনো কিছুতে যদি আপনারা অনুস্বার পান, তো অনুস্বারের পরিবর্তে আপনারা কি দেবেন, ময়হস দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট দেখি বারংবার, সেম টু সেম। তারপর কি সংরক্ষণ, সেম টু সেম। সংকীর্ণ সমান হবে, কি করব আমরা, অনুস্বারের পরিবর্তে ময়হস দিয়ে দেব। তারপর দেখি যদি ব থাকে তাহলে অকার হবে, সেটা আমরা আগে বলেছিলাম, আরেকবার রিভাইজ করে নিই। যদি ব থাকে তাহলে অকার হবে, যেমন লবণ আমরা আগেই দেখেছিলাম, প্রথমে আপনাদের লবণ, এখানে ব আছে, বা অব আগে বলেছিলাম, অব, যদি অব থাকে, ব থাকলে অব হবে, লব থাকলে ল আকার ল হবে। এবার দেখুন যদি ব থাকে তাহলে অকার হবে, তার মানে কি এখানে কি হবে, ল যুগ অন। আর যদি ডিটেলস আমরা দেখি তাহলে কি পবিত্র, পবিত্র মূল শব্দ কি প, আর এই বয়ের পরিবর্তে কি দিলাম আমরা, অকার দিলাম। তো এখানে কি থাকলো, রসই, আর এখানে কি থাকলো, তয়ের ফলা, মানে কি পযুগিত্র মানে পবিত্র। সেম টু সেম লবণ, গবেষণা, গবাদি আছে, গবাদিটা দেখিয়ে দিই, আগে দেখা হয়নি, গবাদি, গবাদি। তো গবাদি কি গ, আর এই যে ব, এই বয়ের পরিবর্তে কি দিলাম আমরা, অকার দিলাম। আর এখানে দেখুন আকার রয়েছে, আকারের জন্য আ, আর দরসইকার আদি, গবাদি মানে গ যোগ আদি। ঠিক আছে, বোঝা গেল। তো দেখুন এই ছিল আমাদের সন্ধি বিচ্ছেদের আজকে আপনাদের জন্য একটা ক্ষুদ্র প্রয়াস। তো আমি ক্লাসের সময় বলিনি, তো এবার বলছি, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন।
ঠিক আছে ভাই, যত বেশি পারেন ক্লাসটা, আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসের, আমি ক্লাসের সময় কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এই ধরনের কোনো কথা বলিনি। তো ক্লাসটা শেষ, এবার আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতেই পারি, তাই না ভাই? তো দেখুন, আপনারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখছেন, যদি আপনাদের কিছু ডাউট থেকে থাকে কোথাও, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের ক্লাসটা একটু ইউনিক আপনাদের দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা অনেক সময় সন্ধি বিচ্ছেদের কয়েকটা সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করে দিই, যাতে ফলে মানে সমস্যার সৃষ্টি হয়, কারণ মুখস্থবিদ্যা বা মেমোরাইজেশনের একটা সমস্যা থাকে। কিন্তু আজকের ক্লাসে দেয়ার ইজ নো মেমোরাইজ, শুধুমাত্র একটু জাস্ট নিয়মগুলো জানবেন এবং 100% আপনারা যে কোনো সন্ধি আপনারা অনায়াসে সমাধান করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের তরফ থেকে ক্ষুদ্র প্রয়াসটা কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ক্লাসটাকে আপনি যে দেখছেন অবশ্যই ভাই, অবশ্যই আপনার রিকোয়েস্ট করছি, অবশ্যই একটি শেয়ার করবেন, যাতে করে সবার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আপনাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপনি লাগিয়ে দেবেন, এটা রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।